কেউ কাজ না করে দিলেও আমি নিজে এসে এই কাজটুকু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। দাদারা যখন ছিল আমি শুনছি তখন এই কাজ করছিল দাদারা। তো আমি তো শুনলাম যে 30-35 বছর হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে এই জায়গাটাতে আসলে প্রেমে পড়ার মতো একটা অবস্থা, মানে এই জায়গাটার প্রেমে পড়বে যে কোনো কেউ, এই জায়গাটাতে যেই আসবে। এত সুন্দর একটা মায়াবী দৃশ্য এবং শত বছরের পুরনো একটা পাইকর গাছ। এই পাইকর গাছের নিচে অনেকে কোনো বিশ্রাম নেয়, অনেকেই নামাজ পড়ে। এবং এই সাইডে যদি আমরা তাকাই, এইদিকে যদি আমরা তাকাই, এইদিকে একটু ধরো, এই রাস্তাটা ধরো, অমায়িক এবং অসাধারণ একটা দৃশ্য এবং দারুণ প্রকৃতি। আমরা যদি এই পাশে তাকাই, এদিকের রাস্তাটা হচ্ছে জনতার বাজার যাওয়ার রাস্তা। এটা হচ্ছে 5 ফিট থেকে জনতার যাওয়ার রাস্তার মাঝ প্রান্তে, এটাকে বলে যমুনা কামারপাড়া। তো এখানে এই যে দেখেন শত বছরের যে পুরনো একটা পাইকর গাছ। এবং আমরা যদি এই সাইডে তাকাই, এই সাইডে আছে হলো গিয়ে পদ্মবিল, এই সাইডে আছে পদ্মবিল এবং কুচুরিপানা, সবকিছু মিলে অসাধারণ একটা দৃশ্য। সবচাইতে বড় কথা হচ্ছে এই যে পাইকর গাছের নিচে অনেক চমৎকার একটা বসার জায়গা আছে। এই যে এটা কোনো 30 থেকে 35 বছর আগে এই জায়গাটা তৈরি করছিল বসার জন্য। এখানে বসছিল মানুষজন, নামাজ পড়ছিল। মাঠে ঘাটে কাজ করে যারা পরিশ্রম করে ক্লান্ত হইতো, ক্লান্ত সেই মানুষগুলো এসে একটু এই যে সুন্দর প্রকৃতির মাঝে বসে বিশ্রাম নিত। অনেকে নামাজের সময় হলে এই জায়গাটার মধ্যে নামাজ পড়তো। এবং যারা এই মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয় এবং রাস্তা দিয়ে যাওয়া আসার পথে যারা ক্লান্ত হয়, অনেক পরিশ্রম করে, তারা কোনো এই জায়গাটার বসে রেস্ট করে। ভাই একটু সামনে আসেন, দেখি আসেন। আপনার বাড়ি কোথায়? এনেই বাড়ি না? নাম কি আপনার? আবু আনাস। আবু আনাস। এই জায়গাটা তৈরি করছে কতদিন আগে? এই আনুমানিক 50-60 বছর। 50-60 বছর আগে। আমার দাদারা যখন ছিল আমি শুনছি তখন এই কাজ করছিল দাদারা। তো আমি তো শুনলাম যে 30-35 বছর হয়। না না না, তারও আগেই, কিন্তু আরো একবার ফাটল ধরছিল, মানে আরো একবার ভাঙছিল, পরে ভালো করে দিছে। 30-35 বছর আগে ভালো করছে, তারপর থেকে আর এখন তো আবার এই দশা, এই যে ভেঙে গেছে। নিম্ব চেয়ারম্যান জানা হয়েছে, এটা তো আর আসে না আমাদের এইদিকে, আর আসে না। এখন নিম্ব চেয়ারম্যান আসে না, এই জায়গাটা পুনরায় যে নির্মাণ করবে সেটা আর হচ্ছে না। না না, আমরা 3-4 বার নিম্বর গেছি, চেয়ারম্যান গেছি, বলে যাবো আর আসি না। ওই কথা আমাদের এই জায়গায় আসতে চাই কিন্তু আইসে না। মানে এখানে আসলে ওই যে টাকা পয়সা খরচ করা লাগবে, এর জন্য হয়তো বা। তো আপনারা কি চান যে এই জায়গাটুকুর কাজ হোক? সবাই নামাজ পড়ে, তারপর রেস্ট নেয়। অনেক মানুষ কষ্ট করে এখানে রোদের আসি আছে না, আর দম নেয়। প্রিয় বন্ধুরা, আপনারা, আমি প্রথমেই যেটা বলছিলাম যে অনেক মানুষ মাঠে ঘাটে পরিশ্রম করে। ওই যে দেখেন, ওইদিকে ধরো, ওই যে দেখেন মাঠে মানুষ কাজ করতেছে। প্রচন্ড রোদে যখন গরমে ক্লান্ত হয়ে যাবে, তখন কোনো এই গাছের নিচে আসবে, ঠিক কিনা? হ্যাঁ। তো আপনি চান বা এই এলাকাবাসী চাই যাতে এই জায়গাটায় আবার যেন এই স্থানটা পুনরায় নির্মাণ করা হয়, এই তো। তো আপনি বলেন ভিডিওটা যাতে শেয়ার করে দেয়, যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, যারা এই এলাকার সংশ্লিষ্ট আছে, তারা যেন দেখতে পারে এবং কাজটি যেন করে দেয়। কি বলেন ভাই? আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমাদের এই বসার জায়গাটা পুনরায় আবার ভালো হয়। যদি একান্তই কেউ না করে দেয় এই জায়গাটুকুর কাজ, হ্যাঁ, আমার এই ভিডিও যদি ভাইরাল হয়, মানে ব্যাপক পরিমাণ একটা ভাইরালের পরিস্থিতি আছে, যদি মনে করেন 1 লক্ষ শেয়ার পরে, তাহলে আমি এসে এই জায়গার কাজটুকু করে দিয়ে যাবো। আপনি বলে দেন আপনার বন্ধু বান্ধব যারা আছে, সবাই শেয়ার করে দিবেন ভিডিও, সবাই ভিডিওটা শেয়ার করবেন। একটা ভালো কাজের অংশীদার আপনারাও হন। কারণ আমরা চাই, এখানে যেহেতু নামাজ পড়ছে, এমনি বসে না, মানুষজন যেহেতু এখানে নামাজ পড়ছে, সেই সূত্রপাতে অবশ্যই জায়গাটা আবার পুনরায় নির্মাণ করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি 1 লক্ষ শেয়ার হয়, কেউ কাজ না করে দিলেও আমি নিজে এসে এই কাজটুকু করে দিয়ে যাবো ইনশাআল্লাহ।